আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম। এই ভিডিওতে আমরা মডেল নিয়ে জানবো। মডেলটা আসলে কি? মডেল হচ্ছে ডেটাবেজের ডিজাইন। জ্যাঙ্গোতে মডেলের মাধ্যমে আমরা ডেটাবেজের টেবিল ডিজাইন করে থাকি। আমি যদি আরেকটু ভেঙে বলি, ডেটাবেজ বলতে কি বুঝি? একটা জায়গা যেখানে আমরা আমাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখি, এটা হচ্ছে ডেটাবেজ। এবং এই ডেটাবেজের মধ্যে থাকে টেবিল, এবং এই টেবিলের মধ্যেই আমাদের ডাটাগুলো সংরক্ষিত থাকে। তো জ্যাঙ্গোর মাধ্যমে আমরা কীভাবে টেবিল ক্রিয়েট করি সেটা হচ্ছে ORM এর মাধ্যমে, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। এই সিস্টেমের মাধ্যমে জ্যাঙ্গো মডেলকে টেবিলে কনভার্ট করে। আমি যদি একটু এক্সাম্পল দেখাই, আমার স্ক্রিনে আমার মেইন নামক যে অ্যাপটা আছে তার মধ্যে models.py একটা ফাইল আছে, পাইথন ফাইল আছে। তো এখানে আমি কি করব, একটা ক্লাস তৈরি করব, এবং এই একটা ক্লাস কনভার্ট হবে একটা টেবিলে, এবং এই ক্লাসের মধ্যে যতগুলো ইনস্ট্যান্স থাকবে ওগুলো কনভার্ট হবে অ্যাজ এ রো। আমি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন যেহেতু আমার এই ওয়েব অ্যাপটা রিলেটেড একটা ব্লগিং সাইট, সেক্ষেত্রে আমি একটা টেবিল বানাতে চাই। সেই টেবিলের নাম হবে ব্লগ টেবিল অথবা পোস্ট টেবিল, আমি ইচ্ছা মতো দিতে পারি। সো ব্লগ টেবিলে দিই, ব্লগ টেবিল। সো যেহেতু আমি ব্লক টেবিল ক্রিয়েট করতে চাই, এবং যেহেতু আমি আগেই বলেছি একটি ক্লাস একটি টেবিলে কনভার্ট হবে, সেক্ষেত্রে আমাকে আগে ক্লাস বানাইতে হবে। সো আমি ক্লাস বানাবো, এবং ক্লাসটাই ORM এর মাধ্যমে কনভার্ট হয়ে ডেটাবেজের মধ্যে একটা টেবিলে কনভার্ট হবে। ওকে, সো ক্লাস আমি ক্রিয়েট করতেছি, ক্লাসের নাম হচ্ছে ব্লক টেবিল, এবং আমি ব্র্যাকেট দিলাম। এখন উপরে মডেলসটা ইম্পোর্ট করা আছে, এবং সেটাই আমি এখানে ইউজ করব। সো মডেল, ওকে। সো মডেলস এর মধ্যে মডেলটা আমি ইউজ করব। ওকে, আমি এবার নিচে গিয়ে অনেকগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করব, যেগুলো কনভার্ট হবে অ্যাজ এ রো। যেমন একটা ব্লগের মধ্যে কি আমরা খেয়াল করি, আমার কি প্রয়োজন, কলাম প্রয়োজন। যেমন আই নিড একটা টাইটেল, ব্লগের টাইটেল, একটা ইমেজ, রাইট, একটা টাইম, যে টাইমে আমরা এই ব্লগটা পোস্ট করছি, রাইট। এটা বেসিক একটা ইনফরমেশনস যেগুলো মাধ্যমে একটা ফর্ম সাবমিট হয়। সো আলটিমেটলি এটা তো টেবিলের একটি সম্পূর্ণ রো, তাই না? তো একটা রোতে তো অনেকগুলো কলাম থাকে। তা আমি দেখছি প্রথমে হচ্ছে টাইটেল। আমি আগেও বলছি এক একটা ইনস্ট্যান্স এক একটা রোয়ের কলাম হিসেবে হচ্ছে কনভার্ট হবে এক একটা লাইন। ওকে, সো এটা আমি কি চাই, মডেলের মধ্যে যেই ক্লাসটা তৈরি করছি তার মধ্যে একটি কলামের নাম হচ্ছে টাইটেলটা আমি দেখতে চাই অ্যাজ এ ক্যারেক্টার ফিল্ড, সাধারণ ক্যারেক্টার ফিল্ড। সো ক্যারেক্টার ফিল্ডের মধ্যে আমি চাচ্ছি, সো মডেলস ডট ক্যার ফিল্ড, সো মডেলস ডট ক্যার ফিল্ড। এতে কি হবে, এই ফিল্ডটা ক্যারেক্টার ফিল্ড হিসেবে ডিফাইন হয়ে গেল, এবং এটার মধ্যে একটা নেসেসারি একটা অ্যাট্রিবিউট হচ্ছে ম্যাক্স ফিল্ড, ম্যাক্স লেন্থ। ওকে, ম্যাক্স লেন্থ আমি 255 নিচ্ছি। ওকে, এই গেল হচ্ছে টাইটেল। এবার নেক্সট হচ্ছে আই নিড সাম মোর ইনফরমেশন লাইক ডেসক্রিপশন, রাইট। সো ডেসক্রিপশন যদি লিখি, ডেসক্রিপশন ইকুয়ালস টু, ডেসক্রিপশনটা আমি কী হিসেবে চাচ্ছি, আমি তো একটা ক্যারেক্টার ফিল্ড চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাজ এ টেক্সট ফিল্ড হিসেবে, কারণ ডেসক্রিপশনটা অনেক লম্বা হয়, একটা লং ফিল্ড হয়, রাইট। সো আমি এটা চাচ্ছি অ্যাজ এ টেক্সট ফিল্ড হিসেবে। সো টেক্সট ফিল্ড, দ্যাটস ইট। নেক্সট একটা ইমেজ, একটা ব্লগে কিন্তু একটা ইমেজ থাকে, একাধিক ইমেজ থাকে, বাট ফর নাও আমরা একটা ইমেজের কাজই করব, ইমেজ। এবং ইমেজের জন্য হচ্ছে আমি দুইটা জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে ইমেজ ফিল্ড আর একটা হচ্ছে ফাইল ফিল্ড। দুইটাই আমি ইউজ করতে পারি, বাট এখনকার জন্য আমি ইমেজ ফিল্ডটা ইউজ করছি, ইমেজ ফিল্ড। ওকে, এবং ইমেজ ফিল্ডের মধ্যে আমাকে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেমন আপলোড টু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যেখানে আমি কোন পাথ এর মধ্যে ইমেজটা সেভ করতে চাই সেটা আমি ডিফাইন করব। সো আপলোড টু ইকুয়ালস টু, আমি চাচ্ছি আমার যে বেজ ইউআরএল তারপরে স্ল্যাশ
অবশ্যই এটা সেভ হবে একটা মডেলের এখানে অবশ্যই একটা তৈরি হবে, একটা ফোল্ডার তৈরি হবে, মিডিয়া নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই জন্য আমাকে সেটিংস একটু সেটিংস ঠিক করতে হবে। তো আমি আগে সেটিংসটা ঠিক করে ফেলি। আমি চলে আসলাম সেটিংসে এবং এখানে আমি সেটিংস লিখব আমার মিডিয়ার জন্য, মিডিয়া ফোল্ডারের জন্য। আমি এটা একটু এক্সপ্লেন করছি। আমি যখন আমার অ্যাডমিন প্যানেল অথবা একটা প্লেস থেকে একটা ব্লগ আপলোড করব, তখন কি কি দিব? টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, একটা ইমেজ দিব, আরও কিছু তথ্য দিব, তারপর সাবমিট করব। তো এখানে ইমেজটা কিন্তু ফ্যাক্ট, ইমেজটা কিন্তু এক জায়গায় স্টোর করা লাগে। আমরা জানি ডেটাবেজের মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি, ইমেজ তো স্টোর করতে পারছি না, রাইট? সো আমাদের ইমেজটাকে এক জায়গায় স্টোর করতে হবে। ইমেজটা স্টোর করার জন্যই জ্যাঙ্গোতে আমরা মিডিয়া ফোল্ডারটা ব্যবহার করে থাকি। তো আমাকে সর্বপ্রথম settings.py-তে মিডিয়া ফাইলের জন্য একটা সেটিংস লিখতে হবে। এরপর থেকে আমি অটোমেটিক্যালি আমার যে অ্যাপ, সেই পাথ বা সেই মিডিয়া ফাইল ফোল্ডারের মধ্যেই যাবতীয় যত ইমেজ বা ফাইল আমি যেগুলো আপলোড করছি, মেবি পিডিএফ অর আদার্স এনি কাইন্ড অফ এক্সটেনশন, এটা ওই মিডিয়া ফাইলের মধ্যেই স্টোর করবে। সো আমি যদি লিখি সেটিংসটা কী হবে, সো আমি লিখবো মিডিয়া রুট, মিডিয়া রুট লাগবে 1, 2 হচ্ছে মিডিয়া ইউআরএল লাগবে, ঠিক আছে? তো মিডিয়া ইউআরএল, তো মিডিয়া ইউআরএল যদি আমি চাই, মিডিয়া ইউআরএল মধ্যে আমি লিখব স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ, তাহলে কি হবে, এই আমার যে বেস ডাইরেক্টরি বলতে বোঝায় যে যেটা হচ্ছে আমার মেন ফাইলের, যেখানে আমার manage.py আছে, ওই ফাইলের অবস্থানরত যেই পাথটা আছে ওইখানে, সো ওইটা হচ্ছে বেস ডিরেক্টরি। ওইখানেই মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি আমার ফোল্ডারটা ওপেন করি, এই দেখেন এখানে এই ম্যানেজ নামে যে পাইথন ফাইলটা আছে, মানে হচ্ছে এই ফাইল যেখানে আছে ওইটাই হচ্ছে মেন ফোল্ডার, মেন পাথ, রাইট? সো এখানে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, ওই ফোল্ডারের নাম হবে মিডিয়া। এই যে আমি লিখে দিছি স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ, তাহলে কি হলো, মিডিয়ার পরেই, মানে মিডিয়া স্ল্যাশ বলতে কি, মিডিয়া ফোল্ডারের মধ্যে যত আমার ফাইল ফোল্ডার আছে, ইমেজ আছে, ফাইল আছে, এগুলো ওইখানে স্টোর হবে। ওকে, এবার আসি মিডিয়া রুটের ক্ষেত্রে আমাকে অবশ্যই আমি যেই ওএসটা ইউজ করতেছি ওই ওএসের পরে আমাকে ডিফাইন করতে হবে। সো আমি এটা লিখে দিচ্ছি। সো ওএসটা মেবি ইম্পোর্ট করা নেই, তো আমি উপরে গিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, ইম্পোর্ট ওএস এবং নিচে এসে os.path.join, ওকে, অ্যান্ড ভেতরে লিখবো হচ্ছে বেস ডাইরেক্টরি। বেস ডাইরেক্টরি আমি আগেই বললাম যে বেস ডাইরেক্টরি হচ্ছে আমার ওইটা যেই ডাইরেক্টরিতে যেই পাতে হচ্ছে আমার manage.py পাইথন ফাইলটা থাকে। সো এখানে, এবং ফোল্ডারের নেম হবে মিডিয়া, দ্যাটস ইট, মিডিয়া। তাহলে আমি কি করলাম, মিডিয়া রুট নামে একটা সেটিংস ক্রিয়েট করলাম এবং মিডিয়া ইউআরএল নামে একটা সেটিংস ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমি এখানে লিখে দিই দিস ইজ ফর স্টোর ফাইলস, ওকে। তো মিডিয়া আমি সেটিংস করলাম কোথায়, settings.py-তে। এটা হচ্ছে প্রথম ধাপ যখন শেষ হয়ে গেল, এখন আমি নেক্সটে যাব আমার যে মডেল আমি ক্রিয়েট করছি ওইখানে। তাহলে আপলোড টু স্ল্যাশ হবে লাইক ব্লগ ইমেজেস স্ল্যাশ, তাহলে এখানে কি বললাম, আপলোড করো, কোথায় আপলোড করো, স্ল্যাশ ব্লগ ইমেজেস স্ল্যাশ এই ফোল্ডারে। তাহলে এটা আলটিমেটলি আপলোড হবে মিডিয়া ফোল্ডারের মধ্যে, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবে, সেই ফোল্ডারের নাম হবে ব্লগ ইমেজেস, এবং স্ল্যাশ দেওয়ার মাধ্যমে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে যাবতীয় ইমেজগুলো যে গিয়ে সেভ হবে। সো আপলোড টু স্ল্যাশ ব্লগ ইমেজেস স্ল্যাশ, এর অর্থ হচ্ছে এই যে আমাদের সেটিংস অনুযায়ী আমরা তো একটা মিডিয়া ফাইল তো আমরা ক্রিয়েট করতেছি, এই মিডিয়া ফাইলের মধ্যে গিয়ে
ব্লক ইমেজেস একটি ফাইল ক্রিয়েট করবে, ফোল্ডার ক্রিয়েট করবে, এবং এই ফোল্ডারের মধ্যে যাবতীয় ইমেজগুলো স্টোর হবে। ওকে, সো টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ হয়ে গেল। ওকে, এবার আমি যদি টাইম অ্যাড করতে চাই, টাইমের জন্য আমি দুই ধরনের করতে পারি। একটা হচ্ছে কখন ক্রিয়েট হয়েছে, যেটা অলওয়েজ সেম থাকবে, এবং একটা হচ্ছে কখন আপডেট, লাস্ট কখন আপডেট হয়েছে। দুইটা টাইম আমি সেভ করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, যেটা সবসময় সেম থাকবে। লেটসে আমি যদি আজকে একটা ব্লগ ক্রিয়েট করে থাকি, আজ থেকে 10 বছর পরেও ক্রিয়েট অ্যাট যে ডেট থাকবে সেটা আজকের ডেট থাকবে। বাট আপডেটেড অ্যাট যে ডেট বা টাইমটা থাকবে, সেটা যখন লাস্ট আপডেট হয়েছে এই ব্লগটা লাস্ট যখন আপডেট হয়েছে সেটা দেখাবে। তো দুই ধরনের আমি ক্রিয়েট করছি, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, ওকে, এবং একটা হচ্ছে আপডেটেড অ্যাট, দুইটা। তো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মডেলস ডট ডেট টাইম ফিল্ড ব্র্যাকেট আমি লিখতে পারি অটো নাও অ্যাট ইকুয়ালস টু ট্রু। ঠিক আছে, এবং আপডেটেড অ্যাডের জন্য লিখতে পারি মডেলস ডট ডেট টাইম ফিল্ড অটো নাও ট্রু। আচ্ছা, পার্থক্যটা আমি সম্ভবত বুঝাইতে পারছি। সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড মানে একবার যেই এই ব্লগটা যখন ক্রিয়েট করা হয়েছিল সেই ডেট এবং টাইমটা সেভ করে রাখতেছে, এটা চেঞ্জ হচ্ছে না। সো এই জন্য অটো নাও অ্যাড ট্রু দিয়ে দিলাম। আর যখন আপডেটেড অ্যাড মানে লাস্ট কখন আপডেট হয়েছে, যেমন 10 বছর আগেও যদি এটা ক্রিয়েট করা থাকে কিন্তু গতকালকে যদি আপডেট করা হয়, সেক্ষেত্রে লাস্ট আপডেট যেই ডেট টাইমটা এখানে থাকবে অটো নাও ট্রু। ঠিক আছে, তো আমি মোটামুটি একটা ক্লাস আমি ক্রিয়েট করে ফেলছি অলরেডি। এই ক্লাসের নাম হচ্ছে ব্লক টেবিল, এবং আমি আগেও বলেছি একটা ক্লাস কনভার্ট হবে একটা টেবিলে। সো আলটিমেটলি কি হলো, আমি যদি উদাহরণস্বরূপ একটু যদি দেখাই, লেটস সে এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে এক টেবিলের হেডার, এবং হেডারের মধ্যে প্রথমে আছে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, ইমেজ, এবং তারপরে হচ্ছে ক্রিয়েটেড অ্যাট, এবং হচ্ছে আপডেটেড অ্যাট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কলাম। এবং আমি যদি লিখি যে টাইটেল হচ্ছে ABC, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কিছু না, ডিসক্রিপশনও দিলাম ABC, জাস্ট এক্সাম্পল। সরি, ইমেজ দিলাম একটা a.jpg, ক্রিয়েটেড দিলাম 10:20 PM, এক্সাম্পল শুরু দেখাচ্ছি আর কি, এবং আপডেটেড সেম দিলাম। ওকে, তো ইজি করার জন্য আর কি এটা ক্রিয়েট করা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লাসের নাম হচ্ছে ব্লক টেবিল, এবং ক্লাসের মধ্যে কি আছে, একটা টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। এটা কিন্তু একটা ক্লাস, বাট আলটিমেটলি জ্যাঙ্গো ORM এর মাধ্যমে এটা কনভার্ট হবে একটা টেবিলে। তো একটা টেবিলে কনভার্ট হওয়ার পর কেমন দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্ট। তো এরকম দেখা যাচ্ছে, দেখেন প্রথম এটা একটা টেবিল, রাইট, একটা টেবিলে কনভার্ট হয়েছে। তো টেবিলের প্রথম যে কলামটা এটা হচ্ছে সেকেন্ড কলামটা, এটা থার্ড কলাম, এটা ফোর্থ কলাম, এটা ফিফথ কলাম, রাইট। সো এই 5টা কলাম আছে, এবং 5টা কলামের আন্ডারে এইভাবে ডেটাগুলো অ্যাড হচ্ছে আমাদের ডেটাবেজের মধ্যে, তাই না? ডেটাবেজের মধ্যে যে টেবিলটা আছে, যে টেবিলটা আমরা ক্রিয়েট করছি ব্লক টেবিল নামের, সেই টেবিলের মধ্যে এই টাইটেল, ডিসক্রিপশন এভাবে হচ্ছে অ্যাড করা আছে। তো এরকম আরও হতে পারে। আমি যদি আরেকটা দেখাই, এভাবে এই একটা রো গেল, নেক্সট আরেকটা রো লাগবে, রাইট। সো আমি জাস্ট কপি পেস্ট করে উদাহরণ দেখাচ্ছি, আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এই যে
শিওর একটা টেবিল হয়ে গেল। এগুলো হচ্ছে হেডার, এগুলো হচ্ছে কি ডেটা, রাইট? সো এভাবেই হচ্ছে আমাদের জ্যাঙ্গো এর মাধ্যমে আমরা ইউজ করে ক্লাসকে আমরা ডিরেক্টলি একটা টেবিলে কনভার্ট করতে পারতেছি, এবং এভাবেই টেবিলগুলো আমরা ক্রিয়েট করে থাকি জ্যাঙ্গোর মাধ্যমে। তো এই ধাপটা আশা করি বোঝাতে পেরেছি। এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। নেক্সট স্টেপ কী হবে, ক্লাসটা আমি রেডি, এবার আমি এটাকে কিভাবে টেবিলে কনভার্ট করবো আমি দেখাচ্ছি। তার আগে আমি আমার প্রজেক্টটাকে রান করি। সো আমাকে অ্যাক্টিভ করতে হবে আমার ইএনভিটা। সো আমি একটু দেখি আমার ইএনভি কি আছে কি না। অবশ্যই আছে, ভিইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভেট। সো আমি আমার ইএনভিটা অ্যাক্টিভ করে নিলাম, দেন আমি রান করি, রান সার্ভার। ওকে, এখানে দুইটা ইস্যু ধরেছে, দেখি কি ইস্যু। আচ্ছা, ইস্যু ধরেছে আপলোড টু। ওকে, আপলোড টু, আমি দেখি কি প্রবলেম এখানে। আচ্ছা, আপলোড টুতে লিখেছি ব্লক ইমেজেস। সো আমি যদি আগের স্ল্যাশটা কেটে দিই তাহলে ওকে, এটা সলভ হলো। এবং নেক্সট হচ্ছে ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি আরেকবার এখানে বুঝাই দিই। আপলোড টু এর মধ্যে যে পাথটা আমি দিয়েছি সেটার প্রথমে স্ল্যাশ লেখা যাবে না। প্রথমে স্ল্যাশ লেখা মানে হচ্ছে বেস ডাইরেক্টরি এর পরেই হচ্ছে এটা। বাট আমার তো এরকম না, আমার হচ্ছে বেস ডাইরেক্টরি, তারপর হচ্ছে মিডিয়া নামে একটা ফোল্ডার, এবং সেই ফোল্ডারের পরে হচ্ছে এই ফোল্ডারটা, রাইট? সো আমি প্রথমে স্ল্যাশ লিখবো না। যদি স্ল্যাশ লিখি তার মানে হচ্ছে ডিরেক্টলি বেস ডিরেক্টরিতেই। আর যদি স্ল্যাশ লিখি না তার মানে হচ্ছে আমি সেটিংসে যেই ফোল্ডারটা লিখছি সেই ফোল্ডারের পরে। সো আমি প্রথমে স্ল্যাশটা কেটে দিব। ওকে, স্ল্যাশটা কেটে দিলাম, তো আমার এরর সলভ হয়ে গেল। এবার আমার প্যাকেজ ইনস্টল করতে হবে। আমি এখানে ইমেজ ইউজ করেছি। ইমেজের জন্য আমাদেরকে জ্যাঙ্গো এর মধ্যে পিলো নামে একটা প্যাকেজ আছে, সেটা ইনস্টল করা লাগে। এখানে আমাকে বলে দিছে এখানে গেট পিলো অ্যাট দিস লিঙ্ক, আর এখানে একটা কমেন্টও এখানে সাজেস্ট করা হয়েছে, পাইথন এম পিপ ইনস্টল পিলো। তো আমি নর্মালি যেভাবে ইনস্টল করি, পিপ ইনস্টল পিলো, দ্যাটস ইট। পিপ ইনস্টল পিলোর মাধ্যমে পিলো প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টলটা হয়ে গেলে আমার সাইটটি রান করবে। ইনস্টলেশন কমপ্লিট। তো এবার যদি আমি রান করার চেষ্টা করি, রান হয়ে গেছে, উইচ ইজ ভেরি নাইস। সো লোকাল হোস্ট 8000 পোর্টে যদি আমি রান করি, আমার বুম, আমার সাইট দেখাচ্ছে। তো আমি যদি অ্যাডমিন প্যানেলে যেতে চাই, স্ল্যাশ অ্যাডমিনের লগ ইনে চলে আসলাম, বাট আমার কাছে কোনো ইউজার নেম পাসওয়ার্ড নেই। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি একটা জিনিস বলি, আমাদের জ্যাঙ্গোতে বাই ডিফল্ট ইউজার নামক একটি টেবিল থাকে বাই ডিফল্ট। ওইখানে ইউজার যে টেবিলটা, ওইখানে ইউজারের যত রকমের ডেটা ওইখানে স্টোর করা থাকে, বা স্টোর করতে হয়, বা স্টোর হয়। যখন আমরা একটা ইউজার ক্রিয়েট করি তখন ওইখানে স্টোর হয়। তো বাই ডিফল্ট যে ইউজার টেবিলটা আছে সেটা বাই ডিফল্ট আসে, বাট আমাদেরকে মাইগ্রেশন করতে হয়। তো আমি প্রথমে মাইগ্রেশন করি, এরপরে হচ্ছে আমি একটা সুপার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করব, দেন আমি লগ ইন করবো। সো আমি প্রথমে কি করব, নর্মালি জাস্ট মাইগ্রেট করব, পাইথন ম্যানেজার পিওয়াই মাইগ্রেট। তো আমি এই পাইথন ম্যানেজার পিওয়াই মাইগ্রেটে হিট করার পর কি করবে, জ্যাঙ্গো বাই ডিফল্ট যেই টেবিলগুলো দিয়ে থাকে সেগুলো মাইগ্রেট করে আমাদের যে ডেটাবেস আছে ওইখানে লিখে ফেলবে, মানে ওই টেবিলটা ক্রিয়েট করে ফেলবে। সো আমি মাইগ্রেট দিলাম, এই যে দেখতে পাচ্ছেন মাইগ্রেট অ্যাপ্লাই হচ্ছে, এবং অ্যাপ্লাইয়ের মাধ্যমে অ্যাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে মাইগ্রেশন ডান হয়ে গেছে, এবং আমাদের যে ডেটাবেস আছে ওইখানে এগুলা ক্রিয়েট করা হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মাইগ্রেট করার পর ডেটাবেসের মধ্যে জ্যাঙ্গো মাইগ্রেশন নামেও একটা টেবিল আছে, ওই টেবিলে ওগুলা অ্যাড হয়। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স কিছু বিষয় আর কি, এগুলো আমি চেষ্টা করব ভবিষ্যতের ভিডিওতে দেখাইতে। বাট এখন যদি আমি সিম্পল কথাতে বলি, মাইগ্রেট যখন আমরা করি তখন আমাদের যেই সব ক্লাস আমরা লিখেছি সেগুলো
জ্যাঙ্গো একটা টেবিলে কনভার্ট করে ফেলে। তো জ্যাঙ্গো তো বাই ডিফল্ট ইউজার টেবিলটা প্রোভাইড করে, যদিও আমরা সেটার জন্য ক্লাস ক্রিয়েট করিনি। তবুও জ্যাঙ্গো আমাদেরকে ইউজার টেবিলটা প্রোভাইড করে থাকে। তো এর ফলে কি হলো, আমি যখন মাইগ্রেট করেছি ইউজার টেবিলটা অ্যাপ্লাই হয়ে গেছে, ইউজার টেবিলটা ডাটাবেজে ক্রিয়েট হয়ে গেছে ইউজার টেবিলটা। এতে কি হবে, আমি এখন ইউজার ক্রিয়েট করতে পারবো। ওকে, আর আরেকটা যে বিষয়, ডেটাবেজের মধ্যে আরেকটা টেবিল থাকে, টেবিলের নাম হচ্ছে জ্যাঙ্গো মাইগ্রেশন। এই জ্যাঙ্গো মাইগ্রেশন নামক টেবিলের মধ্যে কি স্টোর থাকে। আমরা যখন কি স্টোর থাকে বলতে বুঝিয়েছি যে কোন জিনিসটা স্টোর থাকে, সেটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সেটা উত্তরটা হচ্ছে এই যে যখন আমি একটা মাইগ্রেট চালাই, তখন যেসব অ্যাপ্লাই হয়, এখানে দেখতে পারতেছেন বিভিন্ন অ্যাপ্লাই হচ্ছে, এখানে কিসের উপরে অ্যাপ্লাই হচ্ছে এবং কত ইনিশিয়াল এভাবে আর কি আসতেছে। তো জ্যাঙ্গো মাইগ্রেশন যে টেবিলটা, সেই টেবিলের মধ্যেও এগুলো স্টোর হয়ে যায়। এতে কি হয়, একবার যখন এটা আমি মাইগ্রেশন করে ফেলছি, যেহেতু এটা স্টোর হয়ে গেছে, ইন ফিউচারে এটা স্টোর থাকার কারণে এটা সহজেই আর কি নেক্সট টাইম মাইগ্রেশন করা লাগে না। নেক্সট টাইম আমরা নেক্সট যেই টেবিলটা আমরা ক্রিয়েট করতেছি নতুন টেবিল, সেটাই শুধু মাইগ্রেট করতে হয়। ঠিক আছে, সো জ্যাঙ্গো মাইগ্রেশন যে টেবিল, ওইখানেও ডাটা সেভ হয় যে আমরা কোন কোন টেবিল মাইগ্রেশন করতেছি, সেই সব টেবিলের মাইগ্রেশন নাম্বার এবং কী বিষয় চেঞ্জেস হয়েছে, সকল কিছুই মাইগ্রেশন আকারে সেভ হয়ে যায়। আচ্ছা, এটা একটা ব্রিফলি আর কি বলার চেষ্টা করলাম। ইন ফিউচার হয়তো বা এগুলো নিয়ে ডিটেলস বলবো অবশ্যই। আচ্ছা, তো আমি মাইগ্রেশন করে ফেললাম, আমার ইউজার টেবিল রেডি হয়ে গেছে। এখন আমি একটা সুপার ইউজার ক্রিয়েট করি, পাইথন ম্যানেজার পিওয়াই ক্রিয়েট সুপার ইউজার। আচ্ছা, আমি একটা অ্যাডমিন দিচ্ছি আপাতত, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আপাতত দিব না, পাসওয়ার্ড অ্যাডমিন। আচ্ছা, শর্ট পাসওয়ার্ড ডাজন্ট ম্যাটার, আমি আপাতত দিলাম। দেন আমি আবার রান করি। আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব নতুন একটা ভিডিওতে সহজ ভাষায় এক্সপ্লেন করার জন্য। অবশ্যই একটু টাফ হয় কিছু ক্ষেত্রে, বাট আমাদেরকে কন্টিনিউস করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে অ্যাডমিন দিলাম, লগ ইন হয়ে গেল। হ্যাঁ, দেখলেন। এবার একটু খেয়াল করুন, এখানে ইউজার্স নামে একটা অপশন আছে, রাইট? এটাই হচ্ছে সেই ইউজার টেবিলটা। আমি যে বললাম যে জ্যাঙ্গো বাই ডিফল্ট একটা টেবিল আমাদেরকে দিয়ে থাকে, এবং আমরা যখন মাইগ্রেট করি সেই টেবিলটা ক্রিয়েট হয়ে যায়। সো এটাই হচ্ছে সেই টেবিলটা, ইউজার টেবিল। এবং এইখানের মধ্যে যদি আমি ঢুকি, এখানে যত রকমের ইউজার আছে সেই লিস্ট এখানে আছে ডিরেক্টলি। তো রাইট নাও একটা ইউজারই আছে, সে হচ্ছে অ্যাডমিন, মাত্রই আমি ক্রিয়েট করলাম ইউজারটা অ্যাজ এ অ্যাডমিন রোল। তো সেই ইউজার নেম, এই অ্যাডমিন, সেখানে স্টোর আছে। ওকে, এটা ডিটেলসটা এখানে ঢুকলে ডিটেলস দেখা যায়। এটাই হচ্ছে ইউজারের টেবিল। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করেছি, সেটা কেন আসলো না? কারণ আমি এটাকে এখনও মাইগ্রেশন করিই নেই। এটাকে মাইগ্রেশন করার আগে প্রথমে আমাকে মেক মাইগ্রেশন করতে হবে, দেন মাইগ্রেট করতে হবে। বাট তখন আমি কি করেছি, শুধু মাইগ্রেট করেছি। এতে কি হবে, অলরেডি যারা মেক মাইগ্রেশন করা আছে তারাই শুধু হয়েছে, এবং মেক মাইগ্রেশন কে ছিল, শুধু ইউজার্স টেবিলটাই ছিল। আচ্ছা, তো আমি এটাকে মেক মাইগ্রেশন করি এবং মাইগ্রেট করি, এটা ক্রিয়েট হয়ে যাবে। মেক মাইগ্রেশন স্পেলিংটা লক্ষ্য করুন, পাইথন ম্যানেজার পিওয়াই মেক মাইগ্রেশন। যখন আমি হিট করলাম তখন কি হলো, এটা দেখলো যে কোথায় আমার কি চেঞ্জেস হয়েছে মডেলসের মধ্যে। তো সে দেখতে পারলো যে মেইন যে আমার অ্যাপ আছে, এটার মধ্যে একটা টেবিল, একটা ক্লাস আমি ক্রিয়েট করছি। তো সে এই ক্লাসটাকে একটা টেবিল হিসেবে কনভার্ট করলো, এই যে প্লাস ক্রিয়েট মডেল ব্লক টেবিল, এটা ইনিশিয়েট করছে আর কি মেক মাইগ্রেশন মাধ্যমে। এবার আমি যখন মাইগ্রেট কমান্ডটা হিট করব, তখন আলটিমেটলি এই টেবিলটা ডেটাবেজে ক্রিয়েট করা হবে। মেক মাইগ্রেশনের মাধ্যমে আমার অ্যাপটা জানতে পারলো যে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, সো এটা লিস্টে আছে অ্যাজ এ হিস্টোরি, যে এটা করতে হবে। যখন আমি মাইগ্রেশন চালাবো তখন আলটিমেটলি আমার টেবিলটা ক্রিয়েট হবে। সো আমি চালালাম, এখন আলটিমেটলি আমি মাইগ্রেট চালাবো। প্রথমে হিট করছি মেক মাইগ্রেশনস। ওকে, এখন আমি চালাবো মাইগ্রেট। সো আমি যখন মাইগ্রেট চালালাম তখন এই যে অ্যাপ্লাই হয়ে গেল এবং আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। সো আমি যদি আবার রান করি, এবং রান করার পরে যদি আমি এখানে আসি,
এখানে শো হবে না বিকজ আমাকে অ্যাডমিন ডট পিওয়াইতেও অ্যাড করতে হবে। এই যে এখানে অ্যাডমিন ডট পিওয়াই নামে একটা পাইথন ফাইল আছে, এখানে আমাকে রেজিস্টার করতে হবে। যদি আমি রেজিস্টার করি তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমি মডেল ঠিকই ক্রিয়েট করেছি, মডেলও ক্রিয়েট হয়েছে, এবং আমি যখন মেক মাইগ্রেশন মাইগ্রেট করলাম তখন ডেটাবেজের মধ্যে আমাদের যে ডেটাবেসটা, এই যে ডেটাবেস, এই ডেটাবেসের মধ্যে টেবিলও ক্রিয়েট হয়ে গেছে, বাট আমাদের যে জ্যাঙ্গো অ্যাডমিন আছে এখানে দেখাচ্ছে না। এইটা দেখানোর জন্য আমাদেরকে অ্যাডমিন ডট পিওয়াইতে গিয়ে রেজিস্টার করতে হবে। তো প্রথমে আমি মডেলটাকে ইম্পোর্ট করি, ফ্রম মেইন ডট মডেলস ইম্পোর্ট করব ব্লক টেবিলকে। ওকে, এটা টেবিল। এবং আমি কীভাবে রেজিস্টার করব, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার করব। কাকে রেজিস্টার করব? ব্লক টেবিলকে রেজিস্টার করব। এই করলাম রেজিস্টার, সেভ করলাম। এবার যদি আমি এখানে রিফ্রেশ দেই, বুম, এই যে চলে আসলো। তো এটাই হচ্ছে আমাদের সেই মডেলটা, আই মিন টেবিলটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমি এখানে যদি আমি ঢুকি এবং আমি নতুন একটা রো অ্যাড করতে চাই, এখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমরা যেই ফিল্ডগুলো দিয়েছিলাম এখানে সেই ফিল্ডগুলো রয়ে গেল, দেখাচ্ছে। তো প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, রাইট। এরপর আমি এখানে সেভ করতে পারবো। সো আমি যদি দেখি, দেই যে টাইটেল 1, ইমেজ না ডিসক্রিপশন, দিস ইজ ডিসক্রিপশন। আর ইমেজ আমি একটা র্যান্ডম ইমেজ আপাতত চুজ করি। আচ্ছা, আমি একটা অন্য ইমেজ ট্রাই করতেছি। আচ্ছা, সেভ। আচ্ছা, এটা হয়েছে। ওকে, তাহলে আমি কি করলাম, একটা ব্লগ ক্রিয়েট করে ফেললাম। ব্লগের টাইটেল হচ্ছে এটা, ডিসক্রিপশন এটা, এবং আমি একটা র্যান্ডম একটা ইমেজ একটা নিলাম এবং সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তো আলটিমেটলি আমাদের ব্লগ ক্রিয়েট হয়ে গেল। এবং এটাই হচ্ছে আমাদের ব্লগ, এবং এখান থেকে আমরা আরও অ্যাড করতে পারবো। তো এটা গেল হচ্ছে অ্যাডমিন সাইট থেকে। অ্যাডমিন যত চায় তত ব্লগ অ্যাড করতে পারবে। এবং এটা যখন আমরা চাইলে আমরা ফ্রন্ট এন্ডও আমরা শো করাতে পারবো অবশ্যই। এখানে এই যে কার্ডগুলো দেখতে পারতেছেন, এগুলো তো মানে নেক্সট ভিডিওতে এক একটা ব্লগ হবে। তো রাইট নাও অ্যাডমিন প্যানেল থেকে যদি আমি দেখাই, ব্লগ টেবিলসে গেলে আমাদের বর্তমানে একটা ব্লগ আছে, এবং আমরা চাইলে আরও ব্লগ অ্যাড করতে পারবো। এবং এই ব্লগগুলো দেখাবে কোথায়? এই হোম পেজে আমরা দেখাবো। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা যেই ব্লগগুলো আমরা ক্রিয়েট করতেছি অ্যাডমিন প্যানেল থেকে, সেই ব্লগগুলো কিভাবে এই হোম পেজে ডিসপ্লে আমরা করাবো সেটা দেখব। এবং কিভাবে ডেটাবেস থেকে আমরা ডেটা ফেচ করতেছি জ্যাঙ্গোর মাধ্যমে, ডেটাবেস থেকে কীভাবে আমরা ডেটা ফেচ করতেছি, এবং কীভাবে এখানে লুপ আকারে দেখাবো, যতগুলা ডেটাবেসে আছে সবগুলো আমরা কীভাবে দেখাবো সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখবো।